অনেকদিন আলতা পরিনি বলে আজকে ভাবলাম একটু আলতা পরাই যাক, দিয়ে একটু আলতা পরছিলাম। তারপরে আর আলতা পরলে না হাত পাগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগে, হ্যাঁ না? তোমরা কারা কারা আলতা পরো এবং কোন কোন দিন আলতা পরো আমাকে কমেন্ট বক্সে জানাবে। কারণ আমরা বিবাহিত মহিলারা যারাই থাকি তারাই কিন্তু কম বেশি আলতা পরেই থাকি। তো আমার যখন ইচ্ছা করে আমিও একটু আলতাটা পরে নিই। ওরকম আমার কোনো বারের হিসাব থাকে না যে এইবার পরতেই হবে। তো আমি যখন আমার পড়তে ইচ্ছা করে আমি একটু আলতা টালতা নেল পালিশ টেল পালিশ লাগিয়ে একটু পাটিকে সুন্দর করে সাজিয়ে নিতে ভালোবাসি। তো সেই জন্য আমি বসে পড়েছি আলতা পড়তে। তো আমি যে আলতাটা পরছি সেটা হচ্ছে বাজার থেকে না, আমি এখানে যে কি নাম ওটা, কুকুমনি নাম মনে হয়। হ্যাঁ, তো ওই কোম্পানির আলতাটা পরছি। আর এমনি পাটা দেখতে যেরকম লাগে, কিন্তু আলতা পরার পর পাটা সত্যি আরো সুন্দর লাগে। আর তারপরে যদি আবার পায়ে নুপুর থাকে এবং আঙ্গুর থাকে তাহলে আরো পায়ের সৌন্দর্যটা বেড়ে যায়। তো আমি নুপুরটা তো খুলে দিয়েছি, কিন্তু আঙ্গুর একটা পরে রেখেছি পায়ের মধ্যে। কারণ আমি এখন একটা আঙ্গুর পরেই থাকি। কারণ বলে যে আঙ্গুর পরা ভালো। তো সেই জন্য আমি একটা আঙ্গুলে আঙ্গুর পরেই থাকি। তো আমার প্রায় আলতা পড়া কমপ্লিট হয়ে আসছে। তো আর হচ্ছে কি, আমি বেশি করে মানে বেশি ওই আঙুল ভরে ভরে পড়ি না, একটু একটু আঙুলটা ভরলাম। আর হচ্ছে ওই মাঝখানে ওই দিই না, কারণ ওটা বাচ্চাদের মতো লাগে। তো এই হচ্ছে খুকুমনি আলতাটা। তো এই আলতাটা আমি পরছিলাম, তো পরে নিলাম, পরা হয়ে গেল। এটা আমি বেশিরভাগ পরি, বেশিরভাগ টাইম পরি। তো আলতা পরার পর যদি তোমরা একটু তেল লাগিয়ে নাও পায়ের মধ্যে, তাহলে সেই আলতাটা অনেকক্ষণ থাকবে। জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু সেটা ধুয়ে যায় না। তো আর না হলে কিন্তু জল দিলেই সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এবার একটু নেল পালিশ লাগিয়ে নিচ্ছি, নেল পালিশ লাল লাল কালার লাগিয়ে নিচ্ছি। কারণ লাল লালের সাথে লাল লাল ভালো লাগবে, মুখটাও সুন্দর লাগবে আর কি।